নমস্কার বন্ধুরা, ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। বন্ধুরা, এর আগে হয়তো আপনারা অনেক গল্প কাহিনী শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যেটা একটা মেয়ের সাথে সত্যিকারের ঘটে যাওয়া বাস্তব ঘটনা। গল্পটির নাম তাসলিমার সংসার। তা চলুন বন্ধুরা, শুরু করি। তাসলিমার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। ও থাকে অন্য গ্রামে। মাঝখানে সুদীর্ঘ রাস্তা। রাস্তার দুধারে শুধু মাঠ আর মাঠ, কোনো ঘর বাড়ি নেই। সেখানে বর্ষাকালে যেমন ধান চাষ হয়, সবুজে সবুজ থাকে মাঠ, আর শীতকালে সেখানে ধান পেকে গেলে সোনালি রঙে ঝলমল করে চারিদিক। আবার ওই ধান যখন উঠে যায়, তখন নদী থেকে জল এসে বিল ভরে যায়। তখন চাষ হয় মাছের। এইভাবে ঋতু পরিবর্তনের সাথে সাথে এভাবেই চলে। এই বিলের সাথে তাসলিমার একটা মিল আছে, অমিলও বলতে পারো, সেটা একটু বাদেই বলবো। তো তাসলিমা যেহেতু গ্রামের মেয়ে, খুব গরিব পরিবারের মেয়ে, তো গ্রামে সবাই অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। 10-12 বছর বয়স হতে না হতেই বিয়ের চিন্তাভাবনা শুরু হয়ে যায়। ওরও তাই হলো, 13 বছর বয়সে বিয়ে দিয়ে দিল। কার সাথে? ওই গ্রামেরই রহিম মিয়ার ছেলে জামালের সাথে। এবার বিয়ের পরে যেমন নতুন বউ আসলো, কিছুদিন ভালোই চললো। তারপর থেকে শুরু হলো নরক যন্ত্রণা। শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই মিলে ওকে টর্চার করতো। এমন করতো, মারতো পর্যন্ত। শাশুড়ি ওকে মারতো পর্যন্ত, আর স্বামী তো মারতই। কথায় কথায় তাকে মার খেতে হতো। ওর কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, শুধু মুধু ওকে মার খেতে হতো। এভাবে আর কতদিন চলা যায় মার খেয়ে? এবার খেতেও দেয় না ঠিক করে। অনেক কষ্ট করে মুখ বুজেও সহ্য করেছে অনেক দিন পর্যন্ত, কাউকে কিছু বলেনি। ও খুব ভালো জানে যে আমার বাপের বাড়ি গরিব, সেখানে গিয়ে আমি ঠাঁই পাবো না। বাবা মার এক কথা, বিয়ে দিয়েছি, সেখানেই থাকবে। এরকম প্রত্যেকটা পরিবারেই প্রায় গ্রামে এরকমই একটা ধ্যান ধারণা যে বিয়ে দেওয়ার পরে মেয়েদের বাপের বাড়িতে কোনো অধিকার থাকে না। বিয়ে দিয়েছি, সেখানে তুমি যেমন ভাবেই থাকো থাকো, তোমার যতই কষ্ট হোক দুঃখ হোক ওখানেই থাকবে। ও আর কি করবে, অনেক মুখ বুজে সহ্য করেছে। তো একদিন পাশের বাড়ির এক মহিলাকে ও বলল যে, কাকি, আমি তো এভাবে আর পারছি না। তো তোমার বাড়িতে যদি কোনো কাজের দরকার হয়, যে কেউ করে দিলে তোমার ভালো হয়, তো আমি করতে পারি। আমাকে তুমি কিছু দিও, যা দিও দেবে, আমি কাজ করব। এভাবে না খেয়ে মার খেতে আর পারছি না। তখন সে বলল যে, ঠিক আছে, তাহলে তুমি কালকে থেকে আমার বাড়ি এসে কাজ করো আমার সাথে। আমার তো সত্যি একজনের দরকার। এই ধান ভাঙা, ডাল ভাঙা, লেপা পোছা আমি তো একা করে উঠতে পারি না। তো তুমি এসো, দেখো তোমার শ্বশুর শাশুড়ি যেন আবার কিছু না বলে। বলছে, যাই বলুক কাকিমা, আমি করবই, আমাকে করতে হবে। আমার যে খিদের খুব জ্বালা, না খেয়ে আমি আর থাকতে পারবো না। অনেক না খেয়ে রয়েছি, কেঁদেছি, মার তো খাচ্ছি, এভাবে আর আমি পারছি না। অন্তত তোমার কাছে যদি আসি, দুটো খেতে তো পাবো। বলছে, দেখো, আমার বাড়িতে কাজে আসলে আমি কাউকে অভুক্ত রাখি না। আমি তাকে খাইয়ে দাইয়ে তাকে শান্তি করে তারপরে আমি তারে কাজে বলি যে তুমি এখন কাজ করো। না খাইয়ে আবার মানুষকে দিয়ে কাজ করানো যায় নাকি? এটা হচ্ছে অমানুষের কাজ। তুমি কালকে এসো, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি কালকে থেকে এসো। এইবার ও বাড়িতে আসলো, এসে ও চিন্তা ভাবনা করেই নিয়েছে যে আমি কালকে থেকে কাজ করব। এবার ও যায়, ওই বাড়ি কেন, আশেপাশে আরও বাড়িতে ও এখন কাজ করে। এরকম একদিন যায়, দুদিন যায়, বছর যায়। এভাবে ওর দুটো মেয়ে হলো। ওইভাবেই ওর একার আয়েই সংসার চলে। তার মধ্যে আবার ওকে আলাদা করে দিয়েছে যে তুমি আর জামাল আলাদা হয়ে যাও,
একসাথে খাবো না, জামাল কোনো কাজ করে না। তো সেই থেকে আলাদা আর কি করবে, ও যা টুকটাক কাজ করে আনে ওটা দিয়েই সংসার চলে। জামাল কোনো কাজ করে না, শুধু আড্ডা মেরে বেড়ায় আর খাওয়ার সময় খায়। এবারে ওর মারের একটু হাতটা একটু কমেছে, যেহেতু বউ ইনকাম করছে, সংসারে কোনো কাজ করতে হচ্ছে না, ইনকাম করতে হচ্ছে না, বউয়ের ইনকামে সংসার চলছে, তার জন্য মারের হাতটা একটু কমেছে। ওকে আর এখন মারে টারে না। তো যাই হোক, এইভাবে চলছে চলছে এরকম করে করে ও পাশে আরো অনেকে যায় বিলে শ্যালা বাছতে। শ্যালা মানে শ্যাওলা, ধান গাছের বিলের মধ্যে শ্যালা হয়, সেই শ্যালাগুলো বেছে দিলে ধানের ফলন ভালো হয়, গাছ ভালো হয়। আর থাকলে, শ্যালা যদি থাকে তাহলে গাছ তেমন বাড়ে না, ফলনও হয় না। তাই জমির মালিকরা এই শ্যালা বাছায় লোক দিয়ে। অনেক মহিলারা এই কাজ করে থাকে। তো যাই হোক, এইভাবে জলে কাদায় কাজ করতে করতে, লোকের বাড়ি কাজ করতে করতে ওর শরীর অনেক ভেঙে গেছে। রোগ শোকে এখন ওর অবস্থা প্রায় খারাপ, মানে সুতিগা রোগ বেঁধে গেছে। এবার এই করতে করতে আরো একটা ছেলে হলো। প্রথমে 2 মেয়ে, তারপর 1 ছেলে, তারপরে আবার ও গর্ভবতী হলো। এবার গর্ভবতী হয়েছে, যতদিন পেরেছে কাজকর্ম করেছে, আর তো কাজকর্ম করতে পারছে না সেরকম। তার মধ্যে আবার একদিন রাত্রির বেলায় ওরা যেমন সেলা বাঁচতে যায় 3:30 4টের সময়, ও চলে গেছে। এবার এদিকে স্বামীকে সাপে দংশন করেছে, স্বামী মারা গেছে। এবার ওই বিলের মধ্যে পাশের বাড়ির কেউ গিয়ে বলেছে যে তাসলিদি তাসলিদি, জামাল দা আর নেই, সাপে দংশন করেছে। ওইখান থেকে ও ভিজিয়ে পুড়ে কাঁদতে কাঁদতে আইছে, আইসে দেখে যে জামাল আর নেই, সত্যি মরে গেছে। এবার কি আর করবে, অনেক কান্নাকাটি করলো। তারপরে আশেপাশে সবাই মিলে, যাই হোক আত্মীয় স্বজন মিলে সব কিছু করলো, করে টোরে কয়দিন বাড়িতে থাকলো। এবার ওই গর্ভবতী অবস্থায় না পারছে কাজ করতে, না পারছে ঘরেও থাকতে, ছেলে মেয়েকে কি খাওয়াবে, 3টে 4টে ছেলে মেয়ে। এবার পাড়া প্রতিবেশীরা অনেক হেল্প করেছে, যাদের বাড়িতে কাজ করতো তারাও অনেক দিয়েছে থুয়েছে। এইভাবে কটা মাস চলেছে। লাস্টে ওর ওই কোলের বাচ্চাটা হলো, যেটা গর্ভবতী ছিল 7 মাসের। স্বামী যখন মরে যায় তখন ওর 7 মাসের গর্ভবতী। তারপর ওই বাচ্চাটা হলো ছেলে। এবার 2টো মেয়ে 2টো ছেলেকে নিয়ে আসে। কদিন তো বাড়িতে থাকলো, এও যা দিত খেত, না খেয়ে দেয়ে কোনো রকমে অযত্নে রয়েছে। এবার একটা মেয়ে মহিলা, তার এতগুলো বাচ্চা, তার ওই সময় একটা খাবার দাবারের বিশেষ প্রয়োজন, যত্ন আত্তির প্রয়োজন, কে কাকে দেখবে, কে দেবে, ওর তো কেউ নেই। যাই হোক, ওই কষ্টে সষ্টে ও কতদিন চললো। এবার ও ভাবলো যে যাই এবার কাজে, এভাবে তো আর চলে না। তারপরে ও আবার কাজ করতে শুরু করলো, এ বাড়ি ও বাড়ি, এ গ্রাম ও গ্রাম। আমাদের গ্রামেও আসতো, বিশেষ করে আমার জেঠিমার ঘরে কাজ করতো। জেঠিমা ওকে খুব ভালো জানতো। তাসলিমার একটা গুণ ছিল, ও খুব সৎ ছিল এবং পরিশ্রমী ছিল। ওর ব্যবহারটা খুব ভালো ছিল। তো ওই যে বললাম যে বিলের সাথে তাসলিমার একটা মিল বা অমিল আছে, এইটাই সেই কারণ যে ওর সুতিগা রোগটা হয়েছে ওই জলে কাদায় কাজ করতে করতে, মাঠে ঘাটে জলে কাজ করতে করতে। তো যাই হোক, মাঝে মাঝে অসুস্থ হয় আবার ঠিক হয়, এইভাবেই চলছে। তো জেঠিমা ওকে খুব ভালোবাসে এবং জেঠিমার সাথেও কাজকর্ম করে, কোলের বাচ্চাটাকে নিয়ে আসে, জেঠিমার কাছে মাঝে মাঝে থাকে বাচ্চাটা, যে আমি ওকে দেখছি, তুই কাজ কর। যথেষ্ট সাহায্য করে জেঠিমা, ওকে টাকা পয়সা দেয়, হ্যাঁ, বাচ্চাদের জামা কাপড় দেয়, চাল ডাল দেয়, সবজি দেয়, মাছ শাক যখন যা পারে দেয়। মোটামুটি জেঠিমার কাছে কাজ করে ও আগের থেকে ভালো আছে। ছেলে মেয়ে নিয়ে খেয়ে পরে একটুখানি সুখের মুখ দেখছে। তখন একদিন হঠাৎ ওর ওই সুতিগা রোগটা আবার বেড়েছে। তো কদিন আসে না জেঠিমার বাড়ি। এবার জেঠিমার বাড়িতে আবার রমেশদা বলে একটা লোক কাজ করতো, 12 মাস থাকতো জেঠিমাদের বাড়িতে, আমি ছোটবেলা থেকে দেখছি। তো যে রমেশদাকে বলছে, জেঠিমা
যে রমেশ, তুমি একটু যাও তো তাসলিমার খোঁজ নিয়ে আসো, ও যে কিছুদিন আসছে না, ব্যাপারটা কি। তুমি একটু এই জিনিসপত্রগুলো নিয়ে যাও, ওরা খাবে দাবে বাচ্চাগুলো নিয়ে, কেমন আছে না আছে। তো রমেশ দা গেইছে, কিছু খাবার দাবার নিয়ে গেছে, যে দেখে বাচ্চাগুলো বারান্দায় খেলাধুলা করছে, তাসলিমা ঘরে শুয়ে আছে। বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলো, তাসলিমা দি কোথায়? তা বললো মা ঘরে শুয়ে আছে, মা খুব অসুস্থ। এবার ডাকতে ডাকতে ঘরে ঢুকলো, তাসলিমা দি তুমি কই? তা কোনো রকমে একটু জড়সড় করে বলছে যে এই তো ভাই আমি অসুস্থ। তো যাই হোক, ও গিয়ে তাসলিমা দিকে হাত ধরে তুললো, এবার বাচ্চাগুলোকে ডাকলো, বলছে আমি যা নিয়ে এসেছি কাকিমা পাঠিয়ে দিয়েছে, চলো খাবে। খেতে তো পারে না, তাও দু এক গাল খেলো, বাচ্চারা খেলো। বললো আমি কালকে আবার আসবো, আমি গিয়ে সব কাকিমাকে বলি। সন্ধে হয়ে গেছে, রমেশদা চলে আইছে, আসে জেঠিমাকে সব বলল। জেঠিমা বলল সকালবেলায় কবিরাজ বুড়োকে নিয়ে গিয়ে ওষুধপালা দিবে, ও দেখবে সুস্থ হয়ে যাবে, কালকে সকালেই যাবে। পরের দিন সকালবেলায় রমেশদা কবিরাজ বুড়োকে নিয়ে গিয়ে ওষুধপালা দিল, আর একটু টাকা পয়সা চাল ডাল দিয়ে আসলো। বলল তুমি আস্তে আস্তে ঠিক হও, তারপরে তুমি এসো। তারপর বললো ঠিক আছে ভাই, আমি সুস্থ হলে যাব, কাকিমাকে তুমি বললো। এবার 4-5 দিন পরে আমাদের বাড়িতে এসছে, বিকেল বেলায়, পড়ন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু, অল্প রোদ্দুর এসে তাসলিমার গায়ে মাথায় পড়েছে, আর তাসলিমা দাঁড়িয়েছে উঠোনের এক কোণে। এবার হাতে একটা থলে ঝোলানো, আর হাতের দুটো তালু একসাথে করে ডলাডলি করছে, আর মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। এবার তাসলিমা পান খায়, পান চিবোতে চিবোতে দুই গাল বেয়ে পানের রস বেয়ে পড়ছে। এখন আমার জেঠিমা বলছে, ও তাসলি, তুই ওরকম মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বলছিস নে, আমরা কি তোর পর? কেমন আছিস মা? বলছে কাকি এখন আগের থেকে একটু ভালো আছি, তুমি আসো বলেই তো বেঁচে আছি। তুমি তো আমার মা দুর্গা, তাই তো তোমার কাছে বারবার ছুটে ছুটে আসি। তো বলছে ঠিক আছে, হয়েছে, এখন চলো ঘরে চলো, খাবে, আর বাচ্চাদের জন্য কিছু দিয়ে দেব, চলো। এবার ঘরে গেছে, যে তাসলিমা বলছে না কাকি আমি খাবো না, খাবো না, বাড়ি গিয়ে খাবো। বলছে পেট ভরে খাবে, তারপরে বাড়ি যাবে, আমি সব দিয়ে দেবো বাচ্চাদের জন্য, নিয়ে যাবে। তারপরে তাসলিমাকে খাইয়ে দাইয়ে দিল, আর ব্যাগে করে কিছু শাকসবজি চাল ডাল কটা টাকা পয়সা দিয়ে দিল। ও তাই নিয়ে বাড়ি আসলো। বাড়ি এসে ছেলে মেয়েদের খাওয়া দাওয়া করাইয়ে তারপরে এদিকে আবার জেঠিমাকে বলে গেছে, ও যে কাকি আমি কিন্তু কাল বা পরশু আসবো, তোমার সাথে কাজ করে দেব। বলছে ঠিক আছে আসিস। তারপরে ও 2-3 দিন পরে এসছে, এসে জেঠিমার হাতে হাতে সব কাজকর্ম করে দিচ্ছে। তারপরে এইভাবে ও দিন যায়, বেশ ভালোই আছে। তো একদিন জেঠিমা মুড়ি ভাজবে, ওকে ডেকেছে। এবার মুড়ি ভাজছে, আর সেদিন বলছে যে তাসলি এখন তো মোটামুটি খেয়ে পরে ভালো আছিস, তা ছেলে মেয়েগুলোকে একটু স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা কর। তা বলছে কি হ্যাঁ কাকি করাতে হবে, এবার ওদের পড়াশুনো করাতে চাই আমি, মানুষের মতো মানুষ করতে চাই আমি, আমার অনেক ইচ্ছে, আমি তো জীবনে লেখাপড়া করতে পারিনি, যদি ওরা একটু করতে পারে। তা বলছে তাই তো বলছি, কালকে রমেশ যাবে, টাকা পয়সা যা লাগবে স্কুলে ভর্তি করায় দিয়ে আসবে, ওদের স্কুলে দিবি, বয়স হয়ে যাচ্ছে না, এরপরে আর স্কুলে ভর্তি নেবে না। তো যাই হোক রমেশ দা গিয়ে ভর্তি টর্তি করায় দিয়ে আসলো, ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, আর কোনো রকমে ওর চলে যাচ্ছে, উপরওয়ালার আশীর্বাদে ভালোই আছে। তো ও সব সময় জেঠিমাকে একটা কথা বলতো, যে কাকি তুমি হচ্ছ মা দুর্গা, দশভুজা, তুমি না থাকলে আমি কবে মরে ভেসে যেতাম, আমার ছেলে মেয়েকে আমি না খাইয়ে কবে ওরা মরে যেত, তুমি আছো বলে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেঁচে আছি। তোমার মতো মা দুর্গা যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে, তোমাকে উপরালা ভালো করুক, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমার কথা আমি কোনোদিন ভুলবো না, যতদিন বাঁচবো তোমার কথা আমার মনে থাকবে, তুমি আমার মায়ের মতো, মা কেন বলছি, মায়ের থেকেও বেশি। তো তাসলিমা এখন সন্তান এবং সংসার ব্যালেন্স করে বেশ ভালোই আছে।
এখন আর কোনো অসুবিধা নেই, না খেয়েও থাকতে হয় না, লোকের কথাও শুনতে হয় না। যাক, আগের থেকে তাসলিমার জীবন অনেক পরিবর্তন হয়েছে, ভালো আছে। এটা তো দেখে এলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে কিন্তু। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করবেন। কেমন? টাটা, বাই বাই।